ইতালি ভিসার জন্য আবেদন করছেন যারাই 22, 23, 24, 25 যে কোনো সালে আবেদন করছেন তাদের জন্য এই ভিডিওটা। মূলত রিসেন্টলি আমি কয়েকদিন ধরে একটা খুবই কমন কোশ্চেন পাইতেছি, সেটা হলো যারা বেকিও মানে পুরনো আবেদন করছেন, যেমন 22, 23, 24 এখানে যারা আবেদন করছেন তাদের একটা কমন কোশ্চেন যে ভাই আমি ইতালি ভিসা আবেদন করেছি অমুক সালে, এখন আমার ভিসা কি হবে, নাকি আমি সেখান থেকে চলে আসবো, নাকি আমি এটা ক্যান্সেল করে নতুন করে প্রিপারেশন নিব। তো যারা এইসব কোশ্চেন করতেছেন তাদের জন্য শর্টে একটা কথা বলি যে দেখেন, এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছে নাই। এই কোশ্চেনের অ্যান্সার আপনি পাবেন আপনার আবেদনটা যে করছে তার কাছে পাবেন। কেন বললাম যে দেখেন, আপনার আবেদনের কী স্ট্যাটাস, আপনার আবেদন এখনও পেন্ডিংয়ে আছে কিংবা আপনার আবেদন এখনও ক্যান্সেল হয়ে গেছে, কিংবা পেন্ডিংয়ে থাকলেও কী কারণে পেন্ডিংয়ে আছে, কমিউনিকেশনে আসছে কি না, মালিক রেগুলার আছে কি না, কী কারণে আপনার কাগজটা উঠতেছে না, সেটা চাইলে যে আবেদন করছে, যে উকিল আবেদন করছে, সে একটু যাচাই করলে জিনিসটা একটা বিস্তারিত আউটপুট পাবে। সো এটা আউটপুট যেহেতু সে পাবে, তো এই কোশ্চেনটার অ্যান্সার সে দিতে পারবে যে আপনার আবেদনটা আদৌ হবে কি না, আপনার আবেদনটা আদৌ আপনি পাবেন কি না, কিংবা সেখানে সেটা ক্যান্সেল করবেন কি না। দেখেন, এখন যদি ক্যান্সেল করার কথা আসি, সে আপনাকে মাস্ট বি আপনাকে বলবে যে তুমি এখন ক্যান্সেল করো না, তোমারটা আমি লাগলে সামনের বার আবেদন করে দিব না, তুমি টেনশন নিও না, এই বছর না হলে সামনের বছর আবেদন হবে, এরকম আপনাকে ভরসা দেখাবে। কিন্তু প্রকৃত অর্থে যে আপনার অনেকেই আছে যে একবার দুইবার আবেদন করছে, 22-এ, 23-এ, 24-এ, আপনার টাকা দিয়েছেন একবার, বাট আপনার বারবার ঘুরাইতেছে যে এই বছর আবেদন হয় নাই, সমস্যা নেই, আমি তোমার সামনের বছর করে দিতেছি, তারপর বছর করে দিতেছি। এরকম করে যাদেরকে ঘুরাইতেছে, আমি বলবো তাদের থেকে আগে সাবধান হন। কারণ সে যদি প্রকৃত অর্থে তার মালিক ভালো থাকতো কিংবা তার মাধ্যমটা ভালো থাকতো, তাহলে তার কাগজ এমন আছে একবার দ্বিতীয়বার উঠে যেত। তিনি একই মাধ্যমে বারবার চেষ্টা করতেছে, যেই মাধ্যম দিয়ে কাগজ ওঠা সম্ভব না। মাঝখান থেকে আপনার টাকাটা আটকে রয়েছে, আপনি সময়টা নষ্ট করতেছেন। সো আমি সবসময় আপনাকে একটা সাজেশন দিয়ে আসি, প্রকৃত অর্থে আপনাদের ইতালিতে যদি নিজস্ব লোক না থাকে, তাহলে আমি বলবো ভাই, এই যে ভিসার যেই খেলাটা আছে, এইটা আপনারা এই খেলায় নামবেন না, এই খেলা নামলে জিততে পারবেন না। এটা আমি এই জন্যই বললাম, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে যদি আপনার ফ্যামিলির কেউ থাকে তাহলে আপনি এই রিস্কটা নিতে পারেন, এই খেলাটা খেলতে পারেন। কারণ এটা একটা দীর্ঘমেয়াদী অনেক সময় খেলা। কারণ এটা কারো কপাল আছে 1 মাস, 2 মাস, 6 মাসে নুডলসটা বের হয়ে ইতালিতে চলে আসে, কারো কপালে আছে দীর্ঘ ভোগান্তি, 2 বছর 3 বছর চলে যায়। এরকমও দেখছি যে 22-এ আবেদন করছে, এখনও 26-এর স্টিল আবেদন করতেছে। তার কথা হলো ভাই আমি চেষ্টা করব, যদি না হয় তারপর একটা পরে দেখা যাবে, যেহেতু সুযোগ আছে চেষ্টা করে যাব। যদি এরকম কারো নিয়ত থাকে তাহলে আমি বলবো আপনি চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ। বাট আপনার আবেদনের কী অবস্থা এটা অন্য কেউ বলতে পারবে না। এটা যে বা যারাই করতেছেন যে আপনার আবেদনের কী অবস্থা, আপনার আবেদন আদৌ কনফার্ম হবে কি না, কিংবা ক্যান্সেল যাবে কি না, কিংবা আপনার ওইখান থেকে চলে আসা ঠিক হবে কি না, এটা নিয়ে কেউ কথা বলতে পারবে না। এটা নিয়ে একমাত্র যে আবেদন করছে সেই বিস্তারিত ভালো বলতে পারবে। তা আশা করি বুঝতে পারছেন। এইসব কমেন্ট থেকে একটু সাবধানে থাকবেন, আর যে কোনো কাজ করবেন একটু বুঝে শুনে দিবেন। কারণ অনলাইনে কারোর মাধ্যমে, অন্তত অনলাইনে কারোর ভিডিও দেখা অন্তত কাগজ জমা দিয়েন না, তাহলে সব থেকে বড় ধরা সেখানেই খাবেন। যদি ফ্যামিলি কেউ থাকে তাহলে দিয়েন, না থাকলে আমি বলবো অন্য কোথাও ট্রাই করেন, আপনার জন্য বেটার অপশন হবে। আল্লাহ হাফেজ।